জলপাইগুড়ির ছবিটাও আমরা দেখব। প্রদ্যুৎ দাস, জলপাইগুড়ির ছবি ঠিক কি রয়েছে আমাদের জানাবেন, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, তুমি যেমনটা একটু সকালের দিকে আমরা যখন কথা বলছিলাম তুমি বলছিলে যে কার্যত সেই অর্থে কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না জলপাইগুড়িতে, বেশ কিছুটা সময় পেরিয়েছে, এখন কি অবস্থা? দেখো, জলপাইগুড়ি শহরে ঠিক সকাল 9টার পর বন্ধ সমর্থকদের মিছিল লক্ষ্য করা গেছে। আমরা তার আগ পর্যন্ত দেখিয়েছিলাম যে সরকারি বাস পরিষেবা স্বাভাবিক ছিল, বেসরকারি বাস বন্ধ, টোটো অন্যান্য যানবাহন চলছিল, কিছু কিছু দোকান কিন্তু খুলেছিল। সাত সকালে আমরা যে ছবি দেখেছিলাম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ছবিটা বদলে যায়। ঠিক 9টার পর থেকে মিছিল শহরে বেরোয় জলপাইগুড়ি এসোসিয়েশন সমর্থকদের, এবং এই মিছিল শহরে বিভিন্ন জায়গায় পরিক্রমা করে। তারপর জলপাইগুড়ি নবাববাড়ির গেটে 10টার পর ঠিক জলপাইগুড়ি নবাববাড়ির গেটে তারা যখন গেট বন্ধ করার চেষ্টা করে, জজ সাহেবের গাড়ি ঢুকলে সেই গাড়িতে তারা বিক্ষোভ দেখায় এবং পুলিশ তাদের আটকে যায়, পুলিশের সাথে ব্যাপক বচসা বাঁধে এবং তাদের সাথে ধস্তাধস্তি হয়। এরপরে কিন্তু বন্ধ সমর্থকরা মাটিতে বসে পড়ে, শুয়ে পড়ে, এবং তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে বেশ কয়েকজন বন্ধ সমর্থককারীদের। এবং এরই পাশাপাশি বহু মানুষ কিন্তু সেখানে ভিড় জমিয়েছে, এবং যারা কোর্টে যাচ্ছিলেন, কোর্টের কর্মী, তাদের এমনও দৃশ্য লক্ষ্য করা গেছে যে সাইকেলের যে হাওয়া, সেই সাইকেলের হাওয়া ছেড়ে দিয়েছে, টায়ারের হাওয়া কিন্তু ছেড়ে দিয়েছে, এবং তারা সমস্যায় পড়েছে কোর্ট কর্মীরা, এমনটাই কিন্তু জানাচ্ছেন। শুধু তাই না, এই যে বন্ধ কিন্তু কিছু কিছু দোকান, যেহেতু শহরে মিছিল হচ্ছিল সেই কারণে কিছু কিছু দোকান বন্ধ থাকলেও সাধারণভাবে কিন্তু দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া বলা যেতেই পারে। কারণ এখনো কিন্তু এই বন্ধ সমর্থকদের, যেহেতু এই শহরের মধ্যে কোর্টে এই ঘটনা, সেখানে কিন্তু কিছু দোকান বন্ধ এলাকায়, কিন্তু বাকি কিন্তু অন্যান্য জায়গায় অনেক দোকানপাট খোলা রয়েছে। অর্থাৎ মিশ্র একটা প্রভাব জলপাইগুড়িতেও লক্ষ্য করা যাচ্ছে। প্রদ্যুৎ, নজর রাখো পরিস্থিতির দিকে, আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন, জলপাইগুড়ির ছবি, যেখানে বন্ধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। এরই পাশাপাশি কোচবিহারের এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের জানাবো। সকাল থেকেই কোচবিহারে উত্তেজনার খবর সামনে আসছিল, পুলিশের সঙ্গে এসএসআই কর্মী সমর্থকদের ধস্তাধস্তি, সেই ছবি আমরা দেখেছি। মাথা ভাঙায় তৃণমূল কংগ্রেসের পাল্টা মিছিল, এসএসআই মিছিলের পাল্টা মিছিল, এবং সেখানে কিছুটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এখন কি অবস্থা, কতটা কি প্রভাব এখন লক্ষ্য করা যাচ্ছে? দেবজ্যোতি কাহালি জানাবেন, প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। দেবজ্যোতি, দেখো, সকাল থেকে কিন্তু কোচবিহার জেলা জুড়ে কিন্তু বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। তোমায় জানিয়ে রাখি, দিনহাটা, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ এবং কোচবিহার সদর, সেখানে কিন্তু এসএসসিআই পক্ষ থেকে কিন্তু মিছিল করা হচ্ছিল বন্ধের সমর্থনে, এবং সেই মিছিলকে আটকে দেয় পুলিশ, এবং পুলিশের সঙ্গে রীতিমতন খণ্ডযুদ্ধ বাজে এসএসসিআই কর্মী সমর্থকদের। এবং তোমায় জানিয়ে রাখি যে কোচবিহারের প্রায় কয়েকশোর কাছাকাছি এই কর্মী সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেছে, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং সকাল থেকে দেখছিলাম যে দোকানপাট কিন্তু সবই নিউজ, তবে বেলা বাড়ার সাথে সাথে যেরকম স্কুল, কলেজ, কোর্ট, আদালত সবই খোলা হয়েছে। অপরদিকে তোমায় জানিয়ে রাখি যে কোচবিহারের যে বাজার, সেটা কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করেছে, এবং বেশ কিছু দোকানও কিন্তু বন্ধ রয়েছে। এবং প্রত্যেক দিনকার প্রতিনিয়ত যেরকম জনজীবন থাকে কোচবিহারে, সেটার মধ্যে কিন্তু একটু ব্যাঘাত ঘটেছে। সেরকম কিন্তু রাস্তায় লোক নেই। নজর রাখো পরিস্থিতির দিকে দেবজ্যোতি। কোচবিহারে এসএসসিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এই ছবি দেখতে দেখতে বাঁকুড়ার পরিস্থিতিও আপনাদের জানাবো। বাঁকুড়ার ছবিও আপনারা দেখছেন, ঠিক কি কতটা কি প্রভাব বাঁকুড়ায় লক্ষ্য করা যাচ্ছে এসএসসির ডাকাই বন্ধের। মৃত্যুঞ্জয় দাস রয়েছেন, আমাদের জানাবেন আরো বিস্তারিতভাবে। মৃত্যুঞ্জয়, একেবারে দেখো, এসএসসিআই ডাকা যে বন্ধ, সেই বন্ধের প্রভাব কিন্তু সকাল থেকে না পড়লো। আর সকাল থেকে যে সমস্ত যানবাহন, সেই সমস্ত যানবাহনগুলি যেমন চলে, সেই সমস্ত যানবাহনগুলি স্বাভাবিকভাবে চলছে, এবং একই সাথে যে সমস্ত দোকানপাট খোলার কথা, সেই সমস্ত দোকানপাট এবং বাজারহাট একেবারে স্বাভাবিক রয়েছে। তবে বেলা বাড়ার পরেই যখন যে সমস্ত বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় যে সমস্ত ব্যাংকগুলি রয়েছে, সেই ব্যাংকগুলি যখন খোলে, সেই সময় এসএসসিআই যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে, তারা ওই ব্যাংকের সামনে আসে এবং সেখানে গ্যাদারিং করে এবং ব্যাংক বন্ধ করার চেষ্টা করে। এবং পরবর্তী সময় বাঁকুড়া সদর থানার পুলিশ আসে এবং
পুলিশ আসার পর ওই যে সমস্ত অবরোধকারীরা রয়েছে তাদেরকে সেখান থেকে সরাতে গেলে পুলিশের সাথে ব্যাপক একটা ধস্তাধস্তি তৈরি হয়। বেশ কিছুক্ষণ এই ধস্তাধস্তি চলে এবং পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে ওই যে ব্যাংকের যে গেটে যে তারা যে বন্ধ করে রেখেছিল সেই বন্ধ উঠে যায় এবং এই মুহূর্তে পরিস্থিতি একেবারে স্বাভাবিক। তবে বাঁকুড়া জেলার সবকটি জায়গায় যেটা লক্ষ্য করে যাচ্ছি যে বন্ধের তেমন কিন্তু প্রভাব কিন্তু পড়লো না বাঁকুড়া জেলা জুড়ে। নজর রাখো পরিস্থিতির দিকে। মৃত্যুঞ্জয়ের এসএসসির এই বাঁধ 12 ঘন্টার বাঁধ বিক্ষিপ্তভাবে অশান্তির খবর যেরকম সামনে আসছে, বেশ কিছু জায়গা থেকে এসএসসিআই কর্মী সমর্থকদের মিছিলে তৃণমূল কংগ্রেস হামলা করছে এই অভিযোগ উঠছে। গোটা বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো। গত নির্বাচনে 294টা আসনে এসইউসি দিয়েছিল, 1% ভোট পায়নি। সেই এসইউসি বাংলা বন্ধ থাকছে আর পেছন থেকে বিজেপি সিপিএম তাকে মদত দিচ্ছে বাংলাকে অশান্ত করার জন্য। এবং এই রাজ্যে বন্ধ কালচারটাকে বন্ধ তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। একটা অনভিপ্রেত নিন্দাজনক এবং দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে যার তদন্ত শুরু হয়েছে, যেটা সিবিআই তদন্ত দিয়েছে, কিন্তু এরা থামতে দেবে না। এরা রাজ্যকে অশান্ত করবে। জলপাইগুড়িতে তারা অশান্তি করছে, কুচবিহারে অশান্তি করছে। এইভাবে কি মানুষের জীবনে অশান্তি টেনে এনে মানুষের ভোট পাওয়া যায়? মানুষ তাই জন্যই এদেরকে পরিত্যাগ করেছে। এসইউসি 1%ও ভোট পায় না, সিপিএম একটা আসন পায় না, কংগ্রেস একটা আসন পায় না, বিজেপি কোন রকমে টিকে আছে, সামনের দিনে মুছে যাবে। কারণ এই রাজ্য অশান্তি চায় না। বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, আর এই মুহূর্তের ছবি আপনারা দেখছেন পূর্ব মেদিনীপুরের ছবি। সেখানেও বন্ধ সমর্থনকারী এসএসসিআই কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা, রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ বিক্ষোভ এসএসসিআই কর্মী সমর্থকদের। বন্ধ ঘিরে বিক্ষিপ্তভাবে অশান্তি, বিভিন্ন জেলার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আর এই মুহূর্তের ছবি পূর্ব মেদিনীপুরের। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। কোচবিহারে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, জলপাইগুড়িতে বেশ কয়েকজনকে বন্ধ সমর্থনকারী এসএসসিআই কর্মী সমর্থক তাদের গ্রেফতার করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের ছবি আপনারা দেখছেন। বিক্ষিপ্তভাবে অশান্তির খবর সামনে আসছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বচসা ছবিও সামনে আসছে। কোচবিহারে সকাল থেকেই অশান্তির ছবি, যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, বাঁধ সমর্থনকারীদের মাথা ভাঙায়। তৃণমূল কংগ্রেসের পাল্টা মিছিলে উত্তেজনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। আর পূর্ব মেদিনীপুরের ঠিক কি অবস্থা, বন্ধের কতটা প্রভাব, কিরণ মান্না রয়েছেন টেলিফোন লাইনে, জানাবেন আরো বিস্তারিতভাবে। কিরণ, ছবি আমরা দেখছি পুলিশের সঙ্গে এসএসসিআই কর্মী সমর্থকদের ধস্তাধস্তি, রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, সব মিলে কতটা কি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে? দেখো, গোটা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় সকাল থেকে এসএসসিআই দল পথ অবরোধে নেমেছিল এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ সংগঠিত করেছিল। নন্দকুমার এবং তমলুকের বিভিন্ন জায়গায়, কোলাঘাটে এই ধরনের গন্ডগোল বা এই ধরনের পথ অবরোধ করেছিল, যানজটের পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, পাঁশকুড়া থানার পুলিশ এবং নন্দকুমার থানার, তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে প্রথমে বুঝিয়ে অবরোধ তোলার কথা বলে, না শুনলে তাদেরকে জোরপূর্বক তুলে দেওয়া হয়। সেই তুলতে গিয়ে বচসা বাঁধে পুলিশের সাথে এবং আধ ঘন্টা ধরে তাদের এই পথ অবরোধ চলছিল। সেই সমস্ত পথ অবরোধ বর্তমানে হটিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, এবং সেখান থেকে এসএসসিআই যারা কর্মী সমর্থক নেতৃত্বরা ছিলেন তাদেরকে রাস্তার পাশে সরিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু বিক্ষোভ জারি রেখেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।